ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিক দুটি পরিচয় কি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেয়ার কথা বলে প্রধানমন্ত্রী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন বুদ্ধিজীবী এবং সংস্কৃতি কর্মীরা। তারা বলছেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য ৩০ লক্ষ শহীদ প্রাণ দিয়েছেন। এখন রাজনৈতিক কারণে মৌলবাদীদের সাথে সখ্যতা গড়লে তা হবে আত্মঘাতী। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মঙ্গলবার রাতে গণভবনে কওমি মাদ্রাসার আলেমদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে আলেমদের নেতৃত্বে ছিলেন হেফাজতে ইসলামের বাংলাদেশ আমির আহমেদ শফি। তাদের উপস্থিতিতেই প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে মত দেন। বেশ কিছুদিন ধরেই এই ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল হেফাজত। প্রধানমন্ত্রী এই বক্তব্যকে মৌলবাদের কাছে নতি স্বীকার বলে জানিয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। তার মতে, এভাবে বারবার নতি স্বীকার নতুন বিপদ ডেকে আনবে। বারবার এই ধরনের নতি স্বীকার করলে যে পরিস্থিতিটি দাঁড়াবে সেটি হচ্ছে, তারা বলবে বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকবে না। তাহলে সরকার যদি সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু থেকে শুরু করে যত ভাস্কর্য সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আছে সব সরিয়ে ফেলবে, আমাদের কিছু বলার নেই। অবস্থা এমনও দাঁড়াতে পারে যে এরপরে তারা আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বলতে পারে, তারা জাতীয় সঙ্গীত বদলাবার ব্যাপারে বলতে পারে, এবং পাকিস্তানে যেভাবে জঙ্গিবাদীরা একটির পর একটি দাবি আদায় করে আজকে এই পর্যায়ে নিয়েছে, আমাদেরকেও কিন্তু সেই পর্যায়ে নিয়ে যেতে পারে। তার মতে, যেভাবে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হচ্ছে তা সাংঘর্ষিক। যে কোনো সরকারি নীতি নির্বাচন না করে যদি এভাবে তাদের সনদ দেওয়া হয়, সেটি রাজ্য হবে কিনা সেটিও কিন্তু ভাবনার বিষয় থাকতে পারে, এবং এটি আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। এদিকে সংস্কৃতি ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর মতে, ভাস্কর্য সরিয়ে নেওয়ার পক্ষে দাঁড়ানো অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা পরিপন্থী। এই ঘোষণাটি প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে আমরা হতাশ হয়েছি। আমরা দুঃখ না, আমরা রীতিমতো সবাই খুব আমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা মনে করি যে এটি সরানো ঠিক হবে না। এটি সরালে এই মৌলবাদী শক্তি আরো বেশি তাদের অপকর্মগুলো পরিচালনা করার শক্তি খুঁজে পাবে, এবং তারা আস্তে আস্তে আমাদের অপরাজেয় বাংলা থেকে শুরু করে বঙ্গবন্ধুর ভাস্কর্য পর্যন্ত তারা সরাবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তাদের অসাম্প্রদায়িক চরিত্র হারিয়েছে বলেও মন্তব্য তার। আওয়ামী লীগ তো আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, তো সেই আওয়ামী লীগ থেকে নিশ্চয়ই আমরা আশা করব না যারা একটি সাম্প্রদায়িক রাজনীতি এবং সংস্কৃতি লালন এবং চর্চা করবে। এটি জাতির জন্য সবচেয়ে বড় দুর্যোগ ডেকে আনবে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। সাথে আমরা লড়াই করতে